ভাইয়া যে কি জানি একটা ছন্দ আছে না, ভারে ভারে ঘুঘু তুমি খেয়ে যাও, তুমি কার সাথে লাগছো এটা বুঝতেছ। আমি যদি কালকে বলি যে তোমার অবয়বকে সাজায়া জুতা নিক্ষেপ করবে আমার ফ্যানরা, কয়েক লক্ষ ভিডিও আসবে, এটা বুঝো। লজ্জা দিতে চাই না, তোমারও ফ্যান বেজ আছে। গাইস তোমরা কথাটা বুঝো, মানে ওমর বানাইছিল প্যারোডি ফানি ভিডিও। এখন গাইস দেখো, একটা জিনিস হইতে পারে এরকম যে আসলে তুমি কিছু জানো না, মানে হইতেই পারে মানুষ একটা টপিক সম্পর্কে নাই বা জানতে পারে, কিন্তু মানে ভাই আমি একটা টপিক সম্পর্কে জানি না, কিন্তু সেই টপিক সম্পর্কে আমি কিছু না জানি আমি সেটা নিয়ে বালপাক নামি করতেছি, তাহলে তো ভাই এটা একটা সমস্যা। ভাই দেখো, ওমর কিন্তু রোস্টিং ভিডিও বানায় না, ওমর বানাইতেছে বাংলা ফানি প্যারোডি ভিডিও। এখন এখানে অনেকেই থাকতে পারো যে না প্যারোডি আসলে কি জিনিস, প্যারোডি সম্পর্কে তোমাদের কোনো ধারণাই নাই। এখন নাই থাকতে পারে, দুনিয়ার সবকিছু যে তুমি জানবা বিষয়টা তো আসলে এরকম না। কিন্তু ভাই যে লোকটা এখানে নিজেকে শিক্ষিত দাবি করে, মানে কথায় কথায় দুই চারটা ইংলিশ মেরা দেয়, এরকম শিক্ষিত লোক যদি প্যারোডি ভিডিওর অর্থ না বুঝা ভুদাইয়ের মতো যদি লাইভ এসে চুতনামি করে, তাহলে তো ভাই এটা মানতে পারবা না তুমি। মানে ভুদাই বিল্লাল তার ভিডিওতে যে ইংলিশ গুলো আসলে মারে সেগুলোর মিনিং তুমি গুগল ট্রান্সলেটে সার্চ করলেও পাইবা না। For your kind information, I'm your father, this type of man, who feel he is senior or she is senior or she is senior. সো হ্যালো ব্রাদার্স এন্ড সিস্টার্স, ওয়েলকাম ব্যাক। আই হোপ কি গাইস তোমরা সবাই ভালো আছো। আর আজকের ভিডিওর টপিকটা হয়তো তোমরা এতক্ষণ ক্লিয়ার হয়ে গেছো। যদিও আমি ওমর আর বিল্লালের টপিকটা নিয়ে অনেক দেরিতে ভিডিও বানাইতেছি, কিন্তু গাইস আমি আজকের ভিডিওতে ট্রাই করব ওমর আর বিল্লালের কন্ট্রোভার্সিটা নিয়ে একটু আলাদা কিছু বলার। এখন গাইস আমি আসলে জানি না অন্যান্য ছোট বড় রোস্টাররা এই সমস্ত টপিক নিয়ে আসলে আলোচনা করছে কিনা। এখন গাইস মোটামুটি ছোট বড় সব রোস্টাররা কিন্তু আসলে বিল্লালকে রোস্ট করতেছে। এখন গাইস রোস্ট করাটাই কিন্তু স্বাভাবিক, কারণ রোস্ট হওয়ার মতো কিন্তু কাজটা আসলে করছে। মানে ভাই একে তো হইলো হালা একটা টিকটকার, মানে বাঙালির ইমোশন নিয়ে আর কি ভিডিও বানায়। মানে ভাই কোনো কাহিনী নাই, ব্যাকগ্রাউন্ডে একটা সেট সং লাগায়া ছন্দের সুরে সুরে কিছু আবেগের কথা কয়ে হয়ে গেছে আজকে থটস অফ বিল্লাল। মানে ভাই নামটা কি থটস অফ বিল্লাল, মানে থটস এর মিনিং কি ভাই তুই কি আসলে বুঝোস? মানে ভাই বাল মার্কা কিছু ভিডিওতে এসে ডায়লগ মেরে তুই হেক্সস থটস অফ বিল্লাল, আবার তোর বাল মার্কা ট্যালেন্ট দিয়ে বানাইছস তুই বাল মার্কা বই, মানে বাল মার্কা বই নাকি আবার তুই নিজেই লেখছস, সেখানে নাকি প্রতিটা বইয়ের দাম 1000 টাকা। এখন তোর বই তুই সেটা কত টাকা দিয়ে বেচবি সেটা হলো তোর ব্যাপার, এখন এটা নিয়ে আমার কোনো সমস্যা নাই। কিন্তু তোর সেই বই কিনা যে সমস্ত বুদাই বলে মানে আবার টিকটক ভিডিও বানাইতেছে ভাই, এগুলোর দেখলে ভাই সত্য কথা বলতে আমার খুব মায়া লাগে, খুব। মানে ভাই সেই সমস্ত বলবেন যারা আর কি থটস অফ বিল্লালের সেই বইটা কিনছস, তোরা হেডা ভর্তি আবেগ নিয়ে সেই বই নিয়ে আবার ভিডিও বানাইতেছস। এখন ভাই তোর উদ্দেশ্য আমার কথা হলো একটাই, বুঝছস? মানে ভাই তোরা দুনিয়াতে আইলি ঠিক আছে, কিন্তু একটু দেরি করে ব্রেইনটা গেলে তোরা নিয়ে নিলে, মানে তোর মাথায় তো আসলে ব্রেইন নাই। এখন ভাই যদি ব্রেইনই থাকতো তাহলে ভাই 1000 টাকা দিয়ে বালের বই কিনা বুদাইয়ের মতো আবার টিকটক ভিডিও বানাইতো না, যেখানে কিনা ভাই 300 থেকে 500 টাকা হলে আমরা কোরআন শরীফ কিনতে পারবো। তাও কিনা গাইস কোরআন শরীফের 600 টাকার উপরে শুধুমাত্র পৃষ্ঠাই আছে। আসলে ভাই জুয়েল ভাইয়ের কথাগুলো পার্সোনালি আমার খুব ভালো লাগছে, কারণ ভাই তোমরা হয়তো একটা কথা শুনছো যে শিক্ষিত মানুষের শিক্ষিত মায়ের, তো যার জন্য আর কি জুয়েল ভাই আসলে থটস অফ বিল্লালের মানে শিক্ষিত ভাবে আর কি বাসটা দিছে। মানে গাইস বাস বললে আসলে ভুল হবে, জুয়েল ভাই কিন্তু আসলে চেষ্টা করছে লেউটা অফ বিল্লালের ছাপড়ি মার্কা ভুলগুলো চোখের মধ্যে আঙ্গুল দিয়ে দেখাই দেওয়ার চেষ্টা করছে, কিন্তু ছাপড়ি বিল্লাল হইতাছে আবার নাসর বান্দা। এই বক্তৃতায় তুমি যদি বুঝাবার চেষ্টা করো কিন্তু হালাই বুঝবো না, কারণ ভাই এগুলো হলো ছাপড়ি বলাবের অভ্যাস। যাই হোক গাইস, এখন ওমরের কথা বলা যাক। এখন গাইস তোমরা যারা কি ওমর কি চিনো তারা হয়তো ভাই এটা জানো যে ওমর আসলে ফানি কন্টেন্ট ক্রিয়েটর, কিন্তু বর্তমানে ওমর প্যারোডি ভিডিও বানানোর কারণে অনেকে তাকে রোস্টার বলে বা রোস্টিং ভিডিও বানাইতেছে, এরকম কিছু একটা বলে থাকে। মানে এখন আর ওমর মনে করো ফানি কন্টেন্ট ক্রিয়েটর না, সে এখন হয়ে গেছে রোস্টার। কিন্তু ভাই লজ্জার কথা আসলে বলি কিভাবে তোমাদেরকে, বাংলাদেশে ম্যাক্সিমাম বলা পাইনি মনে করো যে ওমরকে রোস্টার মনে করে বা ফানি কন্টেন্ট ক্রিয়েটর মনে করে, কিন্তু ভাই সত্য কথা বলতে ওমরের ফানি ভিডিওগুলোকে ফানি ভিডিও বলা হয় না। ওমর আসলে যে টাইপের ভিডিওগুলো মানে সেগুলোকে বলা হয় প্যারোডি ভিডিও, প্যারোডি ফানি ভিডিও বলতে পারো তোমরা। এখন ভাই তোমরা যারা এই জিনিসটা জানতা বা জানো তারা তো জানোই, কিন্তু বাংলাদেশের ম্যাক্সিমাম অডিয়েন্স প্যারোডির অর্থ বলতে পারবে না। ভাই বর্তমানে এআই এর যুগ, যেখানে কিনা জেমিনি চ্যাটজিপিটির মতো অনেক অ্যাপ আছে। ভাই বর্তমানে তুমি তোমার মনে যে কোনো প্রশ্ন তুমি চ্যাটজিপিটিকে জিজ্ঞেস করলে তুমি তোমার উত্তর পাওয়া যাবে, কিন্তু তারপরে যারা মনে করো থটস অফ বিল্লালের মতো শিক্ষিত জাতি, তারা কিনা কথায় কথায় দুই চারটা ইংরেজি মেরে নিজেকে শিক্ষিত দাবি করে, তারা যদি ভাই প্যারোডি ভিডিওকে রোস্ট ভিডিও মনে করে নিজের পুটকির ভিতর বিন দেয় নেয়, তাহলে তো ভাই সমস্যা। এখন দেখো ভাই থটস অফ বিল্লালের কথা হইতেছে এরকম যে ওমর নাকি বিল্লালকে রোস্ট করছে। এখন বিল্লাল আবার এইসব নিয়ে ভিডিও বানাচ্ছে, ভাই মাঠে নামো খেলা দেখাই দেবো। আমি যদি আমার ফ্যান ফলোয়ার্সকে বলি তাহলে তোমার বিরুদ্ধে পরের দিন সকালবেলা কয়েক লক্ষ ভিডিও তৈরি হয়ে যাবে। মানে তুই কি অনলাইনে এসে তোর ভোদাই ভাই নাকি গ্যাং বানাইছিস নাকি? মানে ভাই ভিডিওর অর্থ না বুঝাইছে কন্ট্রোভার্সি করতে, গ্যাঞ্জাম করতে। এখন গাইস তোমাদের একটা প্রশ্ন থাকতে পারে যে আসলে প্যারোডি ভিডিওর অর্থ কি? এখন সেটা আমি তোমাদেরকে স্ক্রিনে দিয়ে দিতেছি, তোমরা ছেলে ভিডিওটা পোস্ট করে দেখতে পারো। এখন গাইস প্যারোডি হইতাছে মূলত এমন একটা জিনিস যেখানে কিনা বাস্তবের বিভিন্ন জিনিস সম্পর্কে আর কি আলোচনা করা হয়, মানে হাস্যরস ভাবে আর কি উপস্থাপনা করা হয়। সেটা হতে পারে জনপ্রিয় কোনো মুভি বা গান, মানুষের পরিচিত কোনো বক্রচক্র ডায়লগ ইত্যাদি। এখন ওমর এই জিনিসটাকে বর্তমানে মানে বর্তমান সমাজের অবস্থা প্লাস আর কি সোশ্যাল মিডিয়ার যে অবস্থা সেটা আর কি ওমর তার ভিডিওতে উপস্থাপন করছে। এখন গাইস তো কিছুদিন আগের ঘটনা, মানে রিপন মিয়ার যে ঘটনাটা, রিপন মিয়ার টপিকটা নিয়ে আসলে বাংলাদেশের মিডিয়ার আসলে কি একটা অবস্থা করছিল সেটা তো তোমরা দেখতেই পারছিলে। সেটা নিয়ে কিন্তু ওমর তার ভিডিওতে আলোচনা করছে। তার পাশাপাশি বাংলাদেশে তো ধর্ষণ প্লাস ডাকাতি হইতাছে, এগুলো নিয়ে মিডিয়া কোনো প্রকার কথাই বলে না, এই জিনিসটা পর্যন্ত কিন্তু ওমর তার ভিডিওতে উপস্থাপনা করছে। কিন্তু ভিডিওর মাঝখানে কেক বোর্ডটি প্লাস থটস অফ বিল্লালের একটা বই নিয়ে আর কি প্যারোডি করছে, সেটা নিয়ে আর কি থটস অফ বিল্লালের হোকার মধ্যে লাগা গেছে। কিন্তু গাইস ওমর একটা ধর্ষণ নিয়ে একটা প্রতিবাদী ভিডিও বানালো, সেটা নিয়ে কোনো কথাই নাই। এখন ভাই তাও যদি কারো কাছে মনে হয় যে না ওমর আসলে ভিডিওতে থটস অফ বিল্লালকে রোস্ট করছে, তাহলে ভাই আমিও বলি যে এটা আসলে রোস্ট করা হয়েছে তাকে, কারণ ভাই ওটা দেখলে আসলে ক্রিজ লাগে, কাজকে আমি আসলে রোস্ট হওয়ার মতো। এখন ভাই থটস অফ বিল্লালকে নিয়ে কথা বলতে প্লাস
জাস্ট ওর নামটা মুখে নিতে কেন যেন আমার ঘৃণা লাগতেছে। মানে ভাই এই পর্যন্ত এত ক্রিঞ্জ দেখলাম, এত ভোদাই দেখলাম, কিন্তু ভাই ওর মতো আসলে কারো আমি দেখি না এই পর্যন্ত। মানে ভাই ওর নিয়ে কথা বলতে কেন যেন আমার কাছে একটা বিরক্ত লাগতেছে। কিন্তু গাইস কেয়ার করার কথা বলতে বলতে আজকের ভিডিও প্রায় একদম শেষের দিকে। তো গাইস তোমরা যারা আর কি ভিডিওটা ইউটিউব থেকে দেখতেছো তারা আর কি সাবস্ক্রাইব করে দেওয়া যাও, যারা আর কি ফেসবুক থেকে দেখতেছো তারা আর কি পেজটা ফলো করে দেওয়া যায়, আর ভিডিওতে কিন্তু অবশ্যই একটা লাইক করে দেওয়া যায়। তো যাই হোক গাইস দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।